রুদ্রাক্ষ, ডমরু এবং বাসুকী নাগ দেবতাকেও বসাতে হবে এবং তাদের উদ্দেশ্যেও তিলক করে নিতে হবে, ফুল নিবেদন করতে হবে। তবে যেটা সবথেকে জরুরি সেটা হলো শিবলিঙ্গের মাথায় জল ঢালার যে বিশেষ নিয়মটি সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গের উপরে জল ঢালার সময় আমাদের প্রথমে ডান দিকে থাকেন গণেশজি, গণেশজিকে আগে অভিষেক করে নিতে হবে। তারপর বাঁ দিকে থাকেন হচ্ছে কার্তিক, তাকে আমাদের জলাভিষেক করতে হবে এবং সামনের দিকে থাকেন তাদের কনিষ্ঠা কন্যা অশোক সুন্দরী, তাকে করতে হবে। তারপর শিবের চারপাশে প্রদক্ষিণ করে গৌরীপীঠের ওপরে জলাভিষেক করে নিয়ে তারপর শিবের মাথায় জল আমরা দান করব এবং সেটাই হচ্ছে আমাদের সঠিক নিয়মের মধ্য দিয়ে বাবাকে সন্তুষ্ট করার এবং শিবলিঙ্গের উপরে জলাভিষেক করার সঠিক নিয়ম। এই নিয়মের মধ্য দিয়ে আমরা শিব চতুর্দশীর দিন আমরা জলাভিষেক করব, অর্থাৎ 5 ফল গোটা ফল দিতে পারি, 3 ফল দিতে পারি, অথবা একটি মাত্র গোটা ফল দিলেও হবে, কিন্তু বেল অবশ্যই জোগাড় করতে পারলে ভালো হয়। আর সবথেকে ধুতুরা ফল বাবার খুব প্রিয় এবং আমরা যদি ভস্য বা চন্দনের গুঁড়ো অথবা যেটা গাঁজা ফুল যে পাতা যেটা বলা হয় সেটারও গুঁড়ো করে যদি দিতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে তিনি সন্তুষ্ট হন এবং তৃপ্ত হন। আমরা সন্তুষ্ট করার জন্য, মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তার মাথায় সঠিক পালন করে নিয়ম পালন